অনেকের কাছেই নাকি বাংলা চলচ্চিত্রের প্রথম ফ্যাশন আইকন নায়ক জাফর ইকবাল। হ্যান্ডসাম চেহারায় অনন্য হেয়ার স্টাইল আর ভিন্নধর্মী পশ্চিমা ধাঁচের পোশাকে 70-80 দশকের শহুরের রোমান্টিক তরুণের ফ্যাশন সেন্সকে আরেক মাত্রা দিয়েছিলেন জাফর ইকবাল। আর নায়িকাদের মধ্যে ফ্যাশন আইকন মানেই কবরী আর ববিতা। ঢালিউডের গ্ল্যামারাস এই নায়িকার পারিবারিক নাম ফরিদা আক্তার পপি, তবে রূপালী পর্দায় জহির রায়হানের হাত ধরে আগমন ঘটে ববিতা নামে। 1968 সালে সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পথ চলা শুরু। 1969 সালে শেষ পর্যন্ত ছবিতে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ। 1973 সালে মুক্তি পায় কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অনঙ্গ নামের এক গৃহবধূ চরিত্রে অভিনয় করেন ববিতা। 1943-44 সালের দুর্ভিক্ষ পীড়িত বাংলায় গ্রামীণ বধূর স্নেহশীলা সরল চরিত্রে অসাধারণ অভিনয় করেন ববিতা। অনঙ্গর পোশাক বলতে সুতির সাধারণ লাল পাড় শাড়ি, আঁচল পেঁচিয়ে পরা, কপালে ছোট টিপ এবং মেকআপবিহীন লুক। এই চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন ববিতা। বেঙ্গল ফিল্ম অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকা পুরস্কার পেয়েছেন। 1973 সালে অশনি সংকেত বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার পুরস্কার জিততে ববিতা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট খেতাব পান। পশ্চিমের চোখে বাঙালি বউয়ের চেহারাটাই যেন গড়ে দিয়েছিলেন অশনি সংকেতের ববিতা। মহসিন পরিচালিত 1975 সালের বাদী থেকে বেগম সিনেমা ববিতার অভিনয় জীবনের পাশাপাশি তার ফ্যাশন সফরেরও অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। চলচ্চিত্রে বাদী থেকে বেগম হয়ে ওঠার যে যাত্রা, তা তার পোশাক ও মেকআপের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। কপালে বড় ঝাপটা ও টিকলি, নাকে নথ, কানে কানপাশা ও ঝুমকা, গলায় ভারী রাজকীয় হার এবং হাতে বালা ও বাজুবন্ধ, মেকআপে শার্প কন্টুরিং, গাঢ় লিপস্টিক এবং 70 দশকের সিগনেচার ড্রামাটিক টানা চোখ বা আইলাইনারের ব্যবহারে ববিতার চেহারায় ফুটে ওঠে এক ধরনের অভিজাত গাম্ভীর্য ও কর্তৃত্ব। চলনে বলনেও ভেসে ওঠে সেই ডিফাইনিং অরা। 70 দশকের মাঝামাঝিতে দেশের শহরগুলোতে বিয়ের সাজ এবং আভিজাত্যপূর্ণ সামাজিক অনুষ্ঠানে ববিতার এই বেগম লুকের গয়না ও শাড়ির স্টাইল তুমুল জনপ্রিয়তা পায়। 1977 সাল ক্যারিয়ারের ঠিক এই পর্যায়ে মুক্তি পায় ববিতার অন্যতম রোমান্টিক ও আধুনিক ফ্যাশন নির্ভর চলচ্চিত্র অনন্ত প্রেম। 70-এর দশকের ঢাকাইয়া সিনেমায় আধুনিক শহুরে তরুণীর ট্রেন্ডি লুক কেমন হতে পারে তাই দেখিয়ে দিয়েছেন ববিতা। ভারী শাড়ির বদলে বেছে নিয়েছিলেন ফ্লোরাল প্রিন্ট, পেস্টেল শেড এবং হালকা জর্জেট ও শিফন শাড়ি। পোশাকের এই স্বপ্নীল রোমান্টিক আবহ নব্য স্বাধীন দেশের তরুণ তরুণীদের মনে যেন নাড়া দিয়ে যায়। মিস লঙ্কা মুক্তি পায় 1985 সালে। শ্রীলঙ্কার রোদ ঝলমলে সৈকতে শুট করা বিখ্যাত এই গানের দৃশ্যে তার কস্টিউম ছিল উজ্জ্বল ফ্লোরাল প্রিন্টের সঙ্গে ম্যাক্সি ড্রেস, অফ শোল্ডার টপস এবং ফ্লোয়িং স্কার্ট, যা শ্রীলঙ্কার আবহাওয়ার সঙ্গে পারফেক্টলি ম্যাচ করেছিল। 70 দশকের ছক ভেঙে এই ছবিতে ববিতা পরেন ওভারসাইজড সানগ্লাস, বড় মেটালিক ইয়াররিং, চওড়া বেল্ট এবং হাতে বোল্ড ব্রেসলেট। প্রথাগত নায়িকার চরিত্র নয়, আন্তর্জাতিক মানের কস্টিউম ও স্মার্ট অ্যাকশনের সঙ্গে নিজের গ্ল্যামারের পাল্লাটা দেখিয়ে দিয়েছেন ববিতা। আজ 30 জুলাই বাংলার স্টাইল কুইন ববিতার 73তম জন্মদিন। 1953 সালে আজকের দিনেই বাগেরহাটে জন্ম নিয়েছিলেন ফরিদা আক্তার পপি ওরফে ববিতা। আগামী সময়ের পক্ষ থেকে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা।